ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের যে শেয়ারটাকে নিয়ে আলোচনা করব সেটা এফএমসিজি সেক্টর থেকে নিয়েছি। এইচসিএল আপনারা দেখতেই পাচ্ছেন, হিন্দুস্তান ইউনিলিভার খুব ভালো একটা স্টক, আর এর প্রোডাক্ট আপনার মোরালেস সবাই ইউজ করেন। চলুন টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখা যাক যে এতে আমরা ইনভেস্টমেন্টের করতে পারি কি পারি না। তো এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা স্ট্রং কনসোলিডেশন জোনে মার্কেট রয়েছে। আর এই জায়গাটা যে পার্পল কালারের আপনার পজিশনটা করে দিয়েছি সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন, বিকজ এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল টাইম কিন্তু এখানে মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়েছে। তো ২১,০০০ একটা স্ট্রং জোন রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে দিয়েছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু সাপোর্ট জোনটাও রয়েছে। তো এখানে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু একটা ভালো পজিশন হতে পারে, ঠিক আছে। আর মার্কেট এখন 29% ডাউনে রয়েছে এই সাপোর্টটা। আর এখন যদি দেখেন তাহলে হ্যাঁ 25% অলমোস্ট ডাউনে রয়েছে অল টাইম হাইট থেকে, ঠিক আছে। মার্কেটটাকে যদি আপনি একটুখানি ব্যাক সাইড গিয়ে দেখেন যে কত মানে মার্কেটের এই যে কোম্পানিটার নেচার কি আছে চার্ট প্যাটার্নের। তো এখানে যদি দেখেন যে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি উঠেছে, কনসোলিডেশন করেছে, তারপর আবার একটা র্যালি দেখিয়েছে। এটা কিন্তু এই কোম্পানির চার্ট প্যাটার্ন। তো এখানেও দেখতে পাচ্ছেন যে এতদিন মার্কেট একটা র্যালি দেখানোর পরে একটা স্ট্রং কনসোলিডেশন জোনে রয়েছে। তো এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, প্রবাবিলিটি অনেক বেশি হাই যে নেক্সট টাইম কিন্তু এখান থেকে আবার একটা স্ট্রং র্যালি দেখাতে পারে এফএমসিজি সেক্টরের এই শেয়ারটা। তো এবার যদি একটুখানি আরএসআই তে আমরা কনভার্ট করি, যে আরএসআই ইন্ডিকেটর যদি আমরা একটু যাই, আরএসআই ইন্ডিকেটর কি বলছে। আরএসআই ইন্ডিকেটর আমাদের দেখাচ্ছে আরএসআই এখন 43 তে রয়েছে, ঠিক আছে। আর মান্থলি টাইম ফ্রেমে অলওয়েজ আমি বলেছি 50 নিচে বা 50-তে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হয় যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্টকের ক্ষেত্রে। আর তার সাথে সাথে যদি আপনার সাপোর্ট থাকে আর তার সাথে যদি আপনার গ্রিন ক্যান্ডেল থাকে, এই তিনটে জিনিস যদি কম্বাইন্ড হয় তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো একটা পজিশন যেখান থেকে আপনি ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে আপনার ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তার কিন্তু অনলি 10% আপনি কোনো একটা স্টকে ইনভেস্ট করতে পারেন, যদি আপনি রাতের ঘুম শান্তিতে ঘুমাতে চান তাহলে। আর যদি মনে হয় যে আপনি যে একটা স্টকেই আপনি আপনি পুরো ইনভেস্টমেন্ট করবেন, যদি ওটা ডাউনে যায়, আর অলওয়েজ মনে রাখবেন মার্কেট কিন্তু আপনাকে যেখান থেকে ইনভেস্টমেন্ট করবে সেখান থেকে কিন্তু মার্কেট উঠবে না। ওরকম মার্কেট কিন্তু একবার কারেকশন নেবেই নেবে। আমি কারেকশানেই ইনভেস্ট করছি তা সত্ত্বেও কিন্তু কারেকশন নিতেই পারে। এমন নয় যে এখান থেকে একদম র্যালি দেখি উপরে উঠে গেল, হতেই পারে আরো নিচে আসতে পারে বা এই সাপোর্টেও আসতে পারে। তো এর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আপনার এসএলটাকে মাইন্ডে রাখতে হবে যে আপনার এর নিচে যদি যায়, যে 20% 30% যদি ডাউনে যায় তাহলে আপনার কত এসএল হচ্ছে। 1 লাখে যদি 30% বুঝতে পারছেন 30,000 আপনার ডাউন। তো সেটা মাথায় রেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন। হ্যাঁ, এখানেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যদি এই সাপোর্ট জোনও যদি ঘোরাফেরা করে, তাহলেও কিন্তু এটা আমি বলে দিই আপনাকে, এই সাপোর্ট জোনটা কিন্তু যথেষ্ট ছোট না, যথেষ্ট বড় আছে, 12%-এর। বুঝতে পারছেন তো, 12% এই জায়গায় যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু 12% আপনার মাইনাস দেখাতে পারে। তো এরকম ভাবে কিন্তু আপনাকে পজিশনিং করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে। আর আরএসআই যখন 43-তে রয়েছে আর সাপোর্ট জোন রয়েছে, তাহলে কিন্তু একটা ভালো পজিশন হতে পারে এই স্টকে ইনভেস্টমেন্ট করার জন্য। তো আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট করতে হবে।